গোল করার পর এক দৌড়ে বেঞ্চে বসা ক্যাপ্টেনের কাছে চলে এলেন লাউতারো মার্টিনেজ। এই গল্পের দৃশ্যপটের নায়ক হিসেবে যাকে খুঁজে পাওয়া যায় তিনি মাঠ ও মাঠের বাইরে এক অনন্য এবং অদ্বিতীয় চরিত্র, যেন এক জাদু বাস্তবতার উপন্যাস। নামটা লিওনেল আন্দ্রেস মেসি। প্রশ্ন হচ্ছে, ঘনিয়ে আসছে আরও একটি বিশ্বকাপ, তাকে কি দেখা যাবে বিশ্বমঞ্চে? ইন্টার মায়ামির অনুশীলনে সর্বশেষ ইনজুরির পর এই প্রশ্নটি আরও জোরালো হয়ে দাঁড়িয়েছে। মেসি নিজেই বলেছেন, শতভাগ ফিট না থাকলে তিনি বিশ্বকাপে যাবেন না। বর্তমান বাস্তবতা বলছে, আগামী জুনের বিশ্বকাপে তার ৮০% ফিট থাকাও হয়তো কঠিন। তাহলে কি ফুটবল জাদুঘরকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর? আকাশী নীল ভক্তদের এমনটা ভাবতেও হৃদয় ভেঙে চৌচির হয়ে যায়। তবে গভীরভাবে বিশ্লেষণ করলে ভাঙা হৃদয় জোড়া লাগতে পারে, কারণ ফুটবলীয় ব্যাখ্যা বলছে ৫০% ফিট থাকলেও লিওনেল মেসিকে নিয়েই স্কালোনি বিশ্বকাপে যাবেন। তবুও প্রশ্ন থামে না, লিওনেল স্কালোনি কি তবে আবেগকে প্রাধান্য দিয়ে মেসিকে বিশ্বকাপ খেলাতে চলেছেন? যদি এমনটা ভেবে থাকেন তবে আপনি ভুলের স্বর্গে আছেন। বাস্তববাদী স্কালোনি কখনোই আবেগের ধার ধারেন না। মেসি যদি দলের জন্য অপ্রয়োজনীয় হন তবে তাকে বাদ দিতে তিনি দুবার ভাববেন না। কিন্তু বাস্তবতা হলো ৫০% ফিট মেসিও বর্তমান চ্যাম্পিয়নদের অবিচ্ছেদ্য অংশ। যেখানে ৫০% ফিট থাকা একজন ফুটবলারের ১৫ মিনিট সার্ভিস দেওয়াও কঠিন, সেখানে মেসি কেন প্রাসঙ্গিক? ইঙ্গিতটা শুরুতেই দেওয়া হয়েছিল। সেদিন লাউতারো মার্টিনেজ ছিলেন ফাইনালের হিরো। সঙ্গত কারণেই গোলের পর তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু তিনি কি করলেন? এক দৌড়ে চলে এলেন ক্যাপ্টেনের কাছে। কিছু বুঝলেন? আরও একটু গভীরে যাওয়া যায়। ফাইনালে মেসি যখন বেঞ্চে বসে কাঁদছিলেন তখন পুরো দল যেন জ্বলন্ত আগুন। লিয়ান্দ্রো পারেদেস নিজেকে বলেছিলেন নেতার জন্য তাকে জিততেই হবে, ধসিয়ে দিতে হবে প্রতিপক্ষকে। সেই জেটটাই আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছিল বললে কি ভুল হবে? আসলে এই আর্জেন্টিনা দলটার মূল শক্তিই হলেন মেসি। তারা মাঠে নামে তাদের ক্যাপ্টেনের জন্য। পুরো দল ক্ষুধার্ত বাঘের মতো ছোটে, শুধু দেশের জন্য নয়, তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যান মেসিকে জয়ের স্বাদ দেওয়ার জন্য। লিওনেল মেসি এই দলটার নিউক্লিয়াস। তাই মেসি বিশ্বকাপে যাচ্ছেন এটা সুনিশ্চিত।